প্রথম দাগটা আপনার এই বাহুর বরাবর থাকবে এবং দেখবেন যে আপনার বাহুর শেষ পর্যন্ত কত দাগ পর্যন্ত গেছে। আজকে আমি আলোচনা করার চেষ্টা করব আপনি কিভাবে গুনিয়া স্কেল দিয়ে আপনার মোজা নকশা থেকে আপনার দাগে কতটুকু জমি আছে সেটি বের করবেন। গুনিয়া স্কেল দিয়ে যদি আপনাকে পরিমাপ করতে হয় সেক্ষেত্রে আপনাকে প্রথমে জানতে হবে গুনিয়া স্কেলের প্রতি দাগে কত লিঙ্ক ধরতে হয় বা কত ফুট ধরতে হয়। যদি আপনি 16 ইঞ্চিতে 1 মাইল মোজা নকশা পরিমাপ করেন সেই ক্ষেত্রে গুনিয়া স্কেলের ছোট পাশের প্রতি দাগকে আপনি 10 লিঙ্ক ধরবেন এবং বড় গ্যাপের পাশের প্রতি গ্যাপকে আপনি 20 লিঙ্ক করে ধরবেন। 32 ইঞ্চিতে 1 মাইল মোজা নকশা পরিমাপ করলে ছোট পাশের এক গড়কে আপনি 5 লিঙ্ক করে ধরবেন এবং বড় পাশের এক গড়কে আপনি 10 লিঙ্ক করে ধরবেন। এবং যদি 64 ইঞ্চিতে 1 মাইল মোজা নকশা পরিমাপ করেন সেই ক্ষেত্রে আপনি ছোট পাশের এক গড়কে 2.5 লিঙ্ক এবং বড় পাশের এক গড়কে আপনি 5 লিঙ্ক করে ধরতে হবে। এটা হচ্ছে মোজা নকশা এবং স্কেলের হিসাব। আমি যে শীটটি পরিমাপ করতেছি এই শীটটি হচ্ছে 16 ইঞ্চিতে 1 মাইল। এই শীটটি পরিমাপ করতে হলে আমাকে গুনিয়া স্কেলের ছোট পাশের প্রতি গ্যাপকে 10 লিঙ্ক এবং বড় পাশের প্রতি গ্যাপকে 20 লিঙ্ক ধরতে হবে। এখন আসুন, অনেকে জানতে চাই যে লিঙ্ক না ধরে ফুট ধরা যাবে কিনা। এখানে প্রতি গড়ে 10 লিঙ্ক যদি হয় 1 লিঙ্ক সমান হচ্ছে 0.66 ফুট, অর্থাৎ প্রতি গ্যাপে হচ্ছে 6.60 ফুট। এখন আপনি যদি একটি লাইন পরিমাপ করতে যান বা একটি বাহু পরিমাপ করতে যান তখন আপনি 6.60 ফুটটা এখানে প্রতি গ্যাপে গ্যাপে হিসাব করতে আপনার কষ্ট হবে। আবার কোনো গ্যাপে যখন অর্ধেক হবে বা অর্ধেকের বেশি হবে তখন আপনি ওই ভগ্নাংশটি মিলাতে আপনার কষ্ট হয়ে যাবে। সেজন্য আপনি লিঙ্ক ধরে হিসাব করবেন এবং পরে সেটিকে আপনি ফুট করে নেবেন। এখন ধরুন আপনি আপনার এই দাগটি পরিমাপ করবেন। এই দাগ পরিমাপ করার জন্য আপনি গুনিয়া স্কেলের ছোট পাশ দিয়ে পরিমাপ করতে চাইলে সেক্ষেত্রে আপনি আপনার ওই বাহুর উপরে আপনার স্কেলটি একেবারে অ্যাকুরেট করে বসাবেন। একেবারে অ্যাকুরেট মানে আপনার প্রথম দাগটা আপনার এই বাহুর বরাবর থাকবে এবং দেখবেন যে আপনার বাহুর শেষ পর্যন্ত কত দাগ পর্যন্ত গেছে। আপনারা একেবারে সামনে গিয়ে তারপরে দেখার চেষ্টা করবেন। আর আমি অনেক দূর থেকে দেখতেছি, তারপর আমি আইডিয়া করে বলবো, আপনারা ভিডিওতে দেখে বলবেন আমি যত বলছি, কারণ হচ্ছে আপনারা ভিডিওতে আরো স্পষ্ট দেখবেন। ওটা আমি হয়তো ভুলও বলতে পারি, আপনারা সেটা শুদ্ধ করে বলবেন। এখানে আমি দেখতে পাচ্ছি প্রতি গড়কে 10 লিঙ্ক করে ধরলে এখানে হচ্ছে 50 লিঙ্ক, এখানে হচ্ছে 100 লিঙ্ক, 150, 200, 210, 20, 30, 40, প্রায় 245 লিঙ্কের মতো আপনার এই বাহুতে হয়েছে 245 লিঙ্ক। এখন আপনি 245 লিঙ্ককে যদি ফুটে পরিণত করতে হয় সেক্ষেত্রে আপনি 245 পূরণ 0.66 দিয়ে গুণ দিবেন। তখন আপনি এই বাহু কত ফুট হয়েছে সেটা বের হয়ে যাবে। এখন যদি আপনি এখানে প্রতি গড়কে 6.60 ফুট করে ধরেন তখন আপনি এখানে হিসাবটা করতে আপনার কষ্ট হবে। যেটা সহজ ওভাবেই করব আমরা, যেভাবে কঠিন সেভাবে করার দরকার নেই। একই রকম আপনি আপনার শীটের এই বাহুও গুনিয়া স্কেল দিয়ে আপনি অ্যাকুরেট ভাবে বসিয়ে দেখবেন কত লিঙ্ক পর্যন্ত হয়েছে, তত লিঙ্কে আপনি 0.66 দিয়ে গুণ দিবেন। একই রকম এই বাহু এবং এই বাহুর পরিমাণটা আপনি বের করে নেবেন। বের করার পরে ওগুলোকে ফুটে পরিণত করবেন। ফুটে পরিণত করার পরে আপনি আয়তাকার সূত্র বা ত্রিভুজাকার সূত্র যেটা দিয়ে আপনি ভালো পারেন সেটা দিয়ে বের করবেন। কিন্তু ত্রিভুজাকার সূত্র দিয়ে যদি আপনি বের করেন আপনার জমির আপনি অ্যাকুরেট মানটা পাবেন। আয়তাকার সূত্র দিয়ে বের করলে অনেক সময় কিছু কম বেশি হয়, অর্থাৎ অনেক সময় কম হয়। আয়তাকার সূত্র দিয়ে বের করলে হয়তো 10 পয়েন্ট 20 পয়েন্ট সম্পত্তি কম দেখায়। তাই চেষ্টা করবেন আপনারা ত্রিভুজাকার সূত্র দিয়ে জমি পরিমাপ করতে।